মেডিকিউবের কোজিক অ্যাসিড টোনারটা নিয়ে আমি বেশ হতাশ, কারণ এটা রেজাল্ট নিয়ে যে পাগলামা মার্কেটিংটা হচ্ছে সেটার সাথে আমি খুব একটা রিলেট করতে পারছি না। এবং দি অর্ডিনারির এই টোনারটার সাথে এটা খুব মারামারি করানো হচ্ছে, কারণ দুইটার মধ্যে গ্লাইকলিক অ্যাসিড আছে, যদিও গ্লাইকলিক অ্যাসিডের পরিমাণটা ডিফারেন্ট দুইটার মধ্যেই। আর এই টোনারটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, তো চলেন আজকে আমার রিভিউটা শেয়ার করি এবং কেন এটা ইউজ করে আমি হতাশ হলাম বা আপনারাও হতে পারেন সেটাও বলে দিচ্ছি। তো বর্তমানে এটা বাংলাদেশের খুবই ভাইরাল একটা টোনার, আর এটা হচ্ছে একটা এক্সফোলিয়েটিং টোনার যার মূল উপাদান আছে কোজিক অ্যাসিড, টার্মারিক, নায়াসিনামাইড 5%, গ্লাইকলিক অ্যাসিড 3%। এছাড়াও এতে রয়েছে সোডিয়াম হাইলুরোনেট, হাইলুরোনিক অ্যাসিড, নায়াসিনামাইড, গ্লিসারিন, অ্যালান্টোইন এবং প্যান্থানল এবং বেশ কিছু দারুণ ইনগ্রেডিয়েন্টস আছে, যেটার জন্য এটা জাস্ট এক্সফোলিয়েটিং টোনার না, এটা স্কিনটাকে এক্সফোলিয়েট করে, সাথে স্কিনটাকে সুথ করতেও হেল্প করে। দি অর্ডিনারি 7% গ্লাইকলিক অ্যাসিড টোনারটা অনেক স্কিনে সুট করতে চায় না, বিশেষ করে সেনসিটিভ স্কিনের জন্য এটা খুব একটা সুটেবল হয় না। সেখানে এটা পার্সেন্টেজটা বেশ ভালো, কারণ এর মধ্যে রয়েছে 3% গ্লাইকলিক অ্যাসিড। এবং গ্লাইকলিক অ্যাসিড একটা দারুণ এইচে, যেটা স্কিনের আপার লেয়ারটাকে ডিপলি ক্লিন করতে, মানে ডেড সেলগুলোকে রিমুভ করে ওই আপার লেয়ারটাকে ক্লিন করে ফেলতে খুব ভালো কাজ করে। আবার এর সাথে কোজিক অ্যাসিড, টার্মারিক, নায়াসিনামাইড আছে, যেটা স্কিনটাকে একটু ব্রাইট করতে হেল্প করে। এবং ব্র্যান্ড ক্লেম করে এটা আনইভেন স্কিন টোন, হাইপার পিগমেন্টেশন এবং স্কিনের ডার্ক স্পটগুলোকে রিমুভ করতে বেশ ভালো কাজ করে। এবং এতে থাকা ওই এক্সফোলিয়েটিং ইনগ্রেডিয়েন্ট মানে গ্লাইকলিক অ্যাসিড স্কিন টেক্সচারটাকে স্মুথ আউট করতে হেল্প করে। এখন কোরিয়ান ব্র্যান্ড তো অনেক কিছুই দাবি করে, সেটা সম্পর্কে আমরা অলরেডি অনেক কিছু জানি। তো দীর্ঘদিন ইউজ করে অ্যাকচুয়ালি আমি এটা থেকে কেমন রেজাল্ট পেয়েছি সেটা নিয়ে একটু কথা বলি। এবং এটার রেজাল্ট কেন একটু হতাশাজনক সেটাও বলছি। হতাশাজনক হতে পারে কারণ এটা নিয়ে যেরকম মার্কেটিংটা করা হচ্ছে যে হাইপার পিগমেন্টেশন একদম রিমুভ হয়ে যাবে, ডার্ক স্পট খুব জলদি জলদি রিমুভ হয়ে যাবে, হয়তো সেই ব্যাপারটা নাও পেতে পারেন। যেমন আমার ক্ষেত্রে আমার বেশ কিছু ডার্ক স্পট আছে যেটাতে আমি অ্যাকচুয়ালি এটা কাজ করতে দেখিনি। এবং রেজাল্ট অনেক কিছুর উপর ভ্যারি করে, সেটা আপনার ডার্ক স্পটের ধরনের উপর ভ্যারি করতে পারে, সেটা আপনার হাইপার পিগমেন্টেশনটা কেমন সেটার উপরও ডিপেন্ড করতে পারে, এবং স্কিন কেয়ার রুটিনের অন্য সব প্রোডাক্টের উপরও ডিপেন্ড করে। তবে হ্যাঁ, এক্সফোলিয়েটিং টোনার হিসেবে এটা আমার কাছে দারুণ লেগেছে। হাইপার পিগমেন্টেশন বা আনইভেন স্কিন টোনের জন্য আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি, আমি সেটা আসলে বলতে পারছি না, বা তামিল সিনেমার ওয়ান ম্যান আর্মি হয়ে সবকিছু ঠিক করে ফেলছে ব্যাপারটা তাও না। একটা প্রপার স্কিন কেয়ার রুটিনে এটা ভালো কাজ করতে পারে, এবং অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে, না হলে সানটান পরে স্কিন আবার কালচে হয়ে যাবে। কোরিয়ান প্রোডাক্ট রিভিউ করতে গেলে এটাই সবচেয়ে বড় প্রবলেম, সেটা হলো মার্কেটিংটা আগে ক্লিয়ার করতে হয় যে ভাই মার্কেটিং আপনি যেমন দেখছেন সেরকমটা বাস্তবে নাও হতে পারে। তারপর প্রোডাক্টের ডিটেলস, তারপর আমার ইউজার এক্সপিরিয়েন্সটা ক্লিয়ার করতে হয়। যাই হোক, এটা যেহেতু একটা এক্সফোলিয়েটিং টোনার, এটা আমি সপ্তাহে 1 থেকে 2 বার করে ইউজ করেছি, এবং শুধুমাত্র রাতে এটা ইউজ করতে হবে। এবং দিনের বেলা বাসা থেকে বের হওয়ার আগে সানস্ক্রিন মাস্ট। ইউজ করা খুবই ইজি, আমি জাস্ট এটা এরকম করে টুইস্ট করি, একটা কটন প্যাডে নিয়ে সেটা ঢেলে ফুল ফেসে অ্যাপ্লাই করি, এবং ফেসের পাশাপাশি এটা নেকে, হাতে এবং বডি পার্টেও ইউজ করা যাবে, তবে প্রাইভেট এরিয়া বাদে। আর এটা 250 ml, একটা কিনলে আরামে 1 বছর ইউজ করা যাবে। আমার মনে হয় না 1 বছরও শেষ করা যাবে। 1 বছরে শেষ করা যাবে যদি এটা আমি ফেসের সাথে আমার গলা এবং হাতে পায়েও ইউজ করি। এটা প্রায় সব ধরনের স্কিনে ইউজ করা যাবে, জাস্ট যাদের সেন্সিটিভ স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে রয়েছে সেই অবস্থায় আমি এটা ইউজ করা সাজেস্ট করবো না। এছাড়া অয়েলি কম্বিনেশন, নর্মাল বা ড্রাই স্কিনে ইউজ করা যেতে পারে। জাস্ট ওই যেটা বললাম, স্কিন ব্যারিয়ার যখন নষ্ট থাকছে বা দেখা যাচ্ছে যে স্কিনের অবস্থা খুবই খারাপ, স্কিন খুব সেন্সিটিভ হয়ে রয়েছে, সেই সময় আমি এটা সাজেস্ট করছি না। তো আমার স্কিন যখন সেন্সিটিভ থাকে এবং ইরিটেটেড হয়ে থাকে, সে সময় এটা ইউজ করলে ওই সেন্সিটিভ এরিয়া গুলো খুব জ্বলাপোড়া করে, বিশেষ করে আমার নোজ এরিয়া এবং আই এরিয়া বেশ ইরিটেটেড হয়ে যায়। এই জন্যই আমার স্কিন যখন খুব সেন্সিটিভ থাকছে, স্কিন ব্যারিয়ার তেমন একটা মজবুত থাকছে না, বা দেখা যাচ্ছে আমার অ্যালার্জি প্রবলেম হচ্ছে, সে সময় আমি এটা ইউজ করি না। ওভারঅল এতদিন ইউজ করে আমার মনে হয়েছে এটা একটা দারুণ টোনার, তবে রেজাল্টের ক্ষেত্রে এটা থেকে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন না রাখাই ভালো। টেস্টিং এন্ড রিভিউর জন্য এটা আমাকে অনেক আগে পাঠানো হয়েছিল সোল গ্লো বিউটি শপ থেকে, পেজ আমি কমেন্টে মেনশন করে দিব।